কার্তিকের শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। জাগি ইমোশনাল হয়ে দৌড়ে এসে তার কাছে থাকা কার্তিকার সেই বিয়ের কার্ডটা বের করে ও সেটাতে থাকা বরের নামটা কেটে দিয়ে সেখানে নিজের নামটা লিখে কার্তিকার দিকে ধরে। কার্তিকা তো রীতিমতো থমড়ে যায় ও পরিস্থিতিটা সামাল দিতে মিষ্টি একটা হাসি দেয়। এরপর ইমোশনাল হয়ে জাগির গালে আদর করতে ধরতেই কার্তিকার চোখে জল চলে আসে, তাই কার্তিকা জল আড়াল করতে তাড়াতাড়ি চলে যায়। তো এই যে কার্তিকা জাগিকে এক বুক আশা দিয়ে লন্ডন চলে গেল, সে বর্তমানে আসে মানে ফ্রান্সে। আমরা দেখি জাগি সেই কার্ডটা গৌতমকে দেখাচ্ছে। গৌতম বলে লোকে ভিসা নিয়ে বিদেশ আসে আর তুই বিয়ের কার্ড নিয়ে এসেছিস যেটাতে বরের নামটাও আবার অন্যজনের। জাগি বলে এছাড়া আর কি বা করতাম, ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, রিজেক্ট হয়ে গেল। সেটা দালাল আমার সব টাকা মেরে চলে গেছে, শেষমেশ বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আর সমস্যা কি, মাত্র 2 আঙ্গুলের দূরত্ব। এই বলে জাগি টেবিলে থাকা ম্যাপে ইন্ডিয়া থেকে লন্ডনের উপর 2 আঙ্গুল দিয়ে সংযোগ করে দেয়, যা দেখে গৌতম তো পুরো নির্বাক। সে ভাবতেছে এই শালা তো দেখে পুরো বরবাদ হয়ে গেছে। জাগি বলে আমার বন্ধুরা সবাই বলে আমি পাগল হয়ে গেছি, আর বাড়িতে কাউকে তো কিছু বলেই নি, শুধু একটা চিঠি রেখে চলে এসেছি যে জলদি ফিরে আসবো। যদিও আমার এইসব ফিলিংস কেউ বুঝবে না, বাট আপনি তো বুঝবেন। আপনার স্পিচ শুনেই তো এত অনুপ্রাণিত হয়েছি। যদি তোমাকে লন্ডনে না পেতাম তো প্যারিসে পেতাম, প্যারিসে না পেতাম তো আমস্টারডামে পেতাম। তুমি দুনিয়ার যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো গলি যেখানেই থাকতে না কেন আমি সেখানেই পৌঁছতাম, কারণ তুমি আমার ভাগ্যে লেখা আছো। এসব বলে জাগি অন্যরকম একটা ফিলিংসে খুশি হতে থাকে। আর এদিকে এসব লাইন মনে পড়ে গৌতমের কেন জানি মন খারাপ হয়ে যায়। গৌতম বলে দেখ সেই সময়টা আলাদা ছিল, পরিস্থিতি ভিন্ন ছিল, আর তাছাড়াও বিয়ে অনুষ্ঠানে সবাই কিছু না কিছু বলে, আমিও বলেছি, জাস্ট এটুকুই। না দাদা এমনটা বলবেন না, এটা কোনো সাধারণ স্পিচ না, এটা ছিল ভালোবাসা নিয়ে শ্রেষ্ঠ একটা ফিলোসফি। জানেন আপনার কথাটা একদম আমার হৃদয়ে গেঁথে গেছে। এটা শুনে গৌতম রেগে মেগে বলে তুই আমার ফিলোসফি শুনে এত পথ পাড়ি দিয়ে লন্ডন যাচ্ছিস তাই তো, তাহলে এবার আমার নতুন ফিলোসফি শোন। এরপর নিজেই বলবি দাদা আমার ইন্ডিয়া ফেরত পাঠান। তখনই সিন চলে যায় 3 মাস পিছনে, মানে জাগির দেখা পৃথিবীর সেই সেরা রোমান্টিক কাপল গৌতম ও ইরা বিয়ের পর কেমন হয়ে গেছিল সেটা দেখানোর জন্য। গৌতমের জব সম্পর্কে তো অলরেডি জেনে গেছেন, সে আইনের লোক, তাই সবকিছু আইন দিয়ে বিচার করে, বিবেক